আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ, সিরিয়া যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পারমাণবিক অস্ত্র তৈরিতে আরো এগিয়ে গেল ইরান। জানিয়ে দিব মধ্য ইসরায়েলের হাউসে বিদ্রোহীদের ভয়ঙ্কর হামলা। আরো জানিয়ে দিব সিরিয়ার সাথে সীমান্ত গেট খুলে দিবে তুরস্ক। এবং আরো জানিয়ে দিব সিরিয়ার অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে তুরস্ক। এদিকে সিরিয়া ইসরায়েলের ভূমি দখলের নিন্দা কাতারের। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, যা বললেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে আরো এগিয়ে গেল ইরান। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরি উৎপাদন, ইউরেনিয়ামের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির অভিযোগে এনেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএএর। সংস্থাটির মহাপরিচালক বলেন, তেহরান 60% পর্যাপ্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে একটি উদ্বেগ, ইরান শীঘ্রই আরো 4টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বলে অভিযোগ করছে আইএএও। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বারবারই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় অভিযোগ অস্বীকার করছে তেহরান, তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ কোনো কারণে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সে ব্যাখ্যা দেয়নি ইরান। তাদের দাবি, পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া কোনো দেশ এ ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। এদিকে 5% বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের কথা স্বীকার করছে ইরান। মধ্য ইসরায়েলে হাউসি বিদ্রোহীদের ভয়ঙ্কর হামলা। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদে ইউএনের হাউসি বিদ্রোহীদের মধ্যে ইসরায়েলে হামলা চালিয়েছে বলে দাবি করছেন। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হাউসি বিদ্রোহীরা বলছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনের মধ্যে ইসরায়েলের তেল আবিব এলাকায় একটি নির্দিষ্ট সামরিক অভিযানে ড্রোন হামলা চালিয়েছে তারা। সোমবার এক বিবৃতিতে হাউসি জানিয়েছে, তাদের বিদ্রোহী ইসরায়েলি শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতি দিয়ে বলছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে ব্যর্থ হয় ইয়াফনি শহরে একটি ভ্রমণে ড্রোনে আঘাত করছিল। কেন ব্যর্থ হয়েছে সেই তদন্ত চলছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামলার কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে ভবনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের ক্ষতি হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় গত 14 মাসে ইসরায়েলি অভিযানের জেরে নিহত ও আহত মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 44,758 জনে এবং 1,05,834 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে 20 লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। সূত্র আল জাজিরা। সিরিয়ার সাথে সীমান্তর গেট খুলে দিবে তুরস্ক। শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সিরিয়ার সাথে সংযুক্ত তুরস্কের ইয়ালদাগে সীমান্ত গেট খুলে দেওয়ার কথা বলছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সংবাদ দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরদোয়ান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য ইয়ালদাগে সীমান্ত গেট খুলে দেওয়া হবে। এদিকে 7 ডিসেম্বর তুরস্কের এক পার্টি গার্জিয়ানটেপের 8তম সাধারণ প্রাদেশিক কংগ্রেসের ভাষণে এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্কে এমনকি কোনো দেশের নড়ির দিকেও নজর নেই এবং সিরিয়া শুধুই সিরীয়দের। এরদোয়ান বলেন, সিরিয়া ইদলিবে বেসামরিকদের উপর ক্রমবর্ধমান হামলা সম্প্রতি ঘটনাগুলোর সূত্রপাত করছে। তিনি গুরুত্ব দিয়ে বলেন, সিরিয়ার একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা রয়েছে যা আমরা উপেক্ষা করতে পারে না, কেননা সংঘাত বিধ্বস্ত দেশটির সাথে তাদের 910 কিলোমিটার অর্থাৎ 565 মাইল সীমান্ত রয়েছে। উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীদের দেশটির রাজধানী দামেস্কে দখলের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সূত্র আল জাজিরা। সিরিয়ার অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের আহ্বান তুরস্কের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল আসাদের পতনের পর দেশটির একটি অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। সূত্র এএফপি এ খবর জানায়। সোমবার তুরস্কের রাজধানী রাষ্ট্রদূতের উদ্দেশ্যে এক বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে জাতিসংঘ সিরিয়ার জনগণের কাছে পৌঁছাবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সহায়তা করবে। সূত্র বাসস।
সিরিয়ায় ইসরায়েলের ভূমি দখলের নিন্দা কাতারের। তথাকথিত বাফার জোন তৈরির জন্য দখলকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার জমি দখল করছে ইসরায়েল, এর তীব্র নিন্দা করছে কাতার। সোমবার 9 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই জমি দখলের বিপজ্জনক আখ্যা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্ব এবং এই অক্ষের উপর একটি নির্লজ্জ আক্রমণ, একই সাথে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচনা করে কাতার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্ব নীতি সিরিয়ায় প্রয়োগ হতে চলছে। এ ঘটনায় এই অঞ্চলকে আরো সহিংসতা এবং উত্তেজনার দিকে নিয়ে যাবে। এদিকে 7 ডিসেম্বর তুরস্কের একে পার্টির গার্জিয়ানটোপের 8তম সাধারণ প্রাদেশিক কংগ্রেসের ভাষণে এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্কে এমনকি কোনো দেশের নড়ির দিকেও নজর নেই, বরং সিরিয়া শুধুই সিরীয়দের। এরদোয়ান বলেন, সিরিয়া দ্বীপে বেসামরিকদের উপর ক্রমবর্ধমান হামলার সাম্প্রতিক ঘটনাগুলোর সূত্রপাত করছে। তিনি গুরুত্ব দিয়ে বলেন, সিরিয়া একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা রয়েছে যা আমরা উপেক্ষা করতে পারে না, কেননা সংঘাত বিধ্বস্ত দেশটির সাথে তাদের 910 কিলোমিটার অর্থাৎ 565 মাইল সীমান্ত রয়েছে। শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সিরিয়ার সঙ্গে সংযুক্ত তুরস্কের ইয়ালতাকি সীমান্ত গেট খুলে দেওয়ার কথা বলছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও সুচায় প্রত্যাবর্তনের জন্য ইরাদাগি সীমান্ত গেট খুলে দেওয়া হবে। উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্কে দখলের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সূত্র আল জাজিরা। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, যা বলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জোর দিয়ে বলছেন, ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো শান্তি চুক্তি গ্রহণ করবে না। এর আগেও অনেক জীবন অকারণে নষ্ট হয়েছে উল্লেখ করে ট্রাম্প এক সাক্ষাৎকারে উল্লেখ করছেন, তার প্রশাসন সম্ভবত ইউক্রেনের জন্য সহায়ক কমিয়ে দেবে। সেই সঙ্গে দ্রুত এই সংঘাত সমাধান করতে সক্ষম বলে দাবি করছে ট্রাম্প, যদিও তার কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের কথায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অবিলম্বে আলোচনা শুরু হওয়া উচিত। এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলছে, যুদ্ধ শেষ হওয়া উচিত, তবে এটি একটি টেকসই ও নির্ভরযোগ্য শান্তির মাধ্যমেই সম্ভব। শুধু একটি কাগজের টুকরো এবং কয়েকটি স্বাক্ষরে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলে জোর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি আর উল্লেখ করেন, যুদ্ধের প্রায় 3 বছরে ইউক্রেনে ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়েছে, 43,000 সৈন্য নিহত এবং 3,70,000 আহত হয়েছেন। পরিশেষে দখলদারিত্বকে উপেক্ষা করবে না বলে তিনি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান। এদিকে ক্রেমলিনের ইউক্রেনকে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর জন্য অভিযুক্ত করছে বলে 4টি অঞ্চল ছেড়ে দেওয়ার সম্মিলিত তাদের পূর্বের যে শর্তবন্দি ছিল তা অপরিবর্তিত হয়েছে। গত 3 বছর ধরে তারা এই যুদ্ধে ইউক্রেনকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে। জেলেনস্কি প্রথমে কোনো ধরনের অঞ্চল ছেড়ে দিতে রাজি না থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তার অবস্থান নমনীয় হয়েছে। তিনি অস্থায়ীভাবে রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে, যদি